হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদক ভাইবস। ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ উপলক্ষে আমাদের আজকের স্পেশাল আয়োজন বিয়েবাড়ি ট্রেডিশনাল ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি। দেখে কঠিন মনে হলেও ঢাকাইয়া বাবুর্চিরা কিন্তু একেবারেই সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে এই বিরিয়ানি তৈরি করে থাকেন। আজকে আমি ঠিক সেই রেসিপিটাই শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণে রান্নার তেল। এতে আমি বেরেস্তার জন্য চিকন করে কাটা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি ডুবো তেলে ভাজতে হবে, তাহলে এটা ক্রিস্পি হবে। আর মনে রাখতে হবে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে, আর একটু সাদা সাদা থাকা অবস্থায় তুলে নেব, না হলে তোলার সময় পুড়ে যাবে। আমি 1 কাপ পরিমাণে বেরেস্তা তৈরি করার জন্য যতটুকু পেঁয়াজ লাগছে ততটুকু ব্যবহার করছি। এবার নিচ্ছি 1 কেজি খাসির মাংস। এটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, চাইলে কমও দিতে পারেন। মনে রাখতে হবে খাসির মাংসগুলো বড় বড় টুকরা করে কাটতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। আজকে রেসিপিটি টিপস সহ ফলো করলে আশা করি কাচ্চি বিরিয়ানি রান্না করতে আর কোনো সমস্যা হবে না। প্রায় 2 গ্রাম জয়ত্রী হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1 চা চামচ জয়ফল গুঁড়া আর 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলটি ফলো করুন। দিচ্ছি 2 টুকরা বড় দারচিনি আর 4টা এলাচ। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মনে রাখতে হবে যত বেশি মাখা হবে তত ভালো মেরিনেট হবে। এ পর্যায়ে বেরেস্তা যে তেল দিয়ে ভেজেছি সেই তেলটুকু দিয়ে দিলাম। সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আগে তৈরি করে রাখা বেরেস্তা থেকে আধা কাপ নিয়ে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। বাকি বেরেস্তা পরে ব্যবহারের জন্য তুলে রাখছি। এবার সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আজকের রেসিপিতে আমি কোনো ধরনের রেডিমেড মশলা ব্যবহার করছি না। এভাবে কাচ্চি তৈরি করলে ঠিক পুরান ঢাকার মতো স্বাদ হবে। ইংলিশ ও বাংলায় ফুল রিটেন রেসিপির জন্য ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। এবার ম্যারিনেট করা মাংসটাকে 2 ঘন্টার জন্য ঢেকে দিব। নিয়ে নিচ্ছি আধা কেজি পরিমাণে মাঝারি সাইজের আলু। এই সাইজ না থাকলে বড় সাইজেরও নিতে পারেন। সেই ক্ষেত্রে ছোট ছোট টুকরো করে কেটে নিলে ভালোভাবে সিদ্ধ হবে। সামান্য পরিমাণে জর্দার রং দিয়ে এগুলো আমি মেখে নিচ্ছি। এতে ভাজার পরে রং সুন্দর আসবে। এবার 1 টেবিল চামচ ঘি দিয়ে চুলার আঁচ কমিয়ে হালকা করে ঝলসে নেব। কয়েক মিনিট রাখার পরেই আমি আলুগুলোকে তুলে নেব। এখন আমি নিয়ে নিচ্ছি প্রধান উপকরণ চাল। আধা কেজি সুগন্ধি পোলার চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। এবার একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে তাতে 2-3টি তেজপাতা ছেড়ে দিচ্ছি। এর মধ্যে ঢেলে দিলাম ধুয়ে রাখা পোলাও চাল। খেয়াল রাখতে হবে ঠিক 5 মিনিট সিদ্ধ হওয়ার পরে চালগুলো একটি স্ট্রেইনারে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ছেঁকে নিচ্ছি। এতে করে বিরিয়ানি ঝরঝরা হবে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। মাংসের কাছে ফিরে আসলাম মেরিনেট করা ঠিক 2 ঘন্টা পর। মাংসগুলোকে একটি হাঁড়িতে আমি ঢেলে নিচ্ছি। পাত্রে যতটুকু মশলা আছে সবটুকু মুছে দিচ্ছি, যাতে পুরোটাই মাংসের সাথে চলে আসে। মাংসগুলোকে হাঁড়িতে এমনভাবে সেট করতে হবে যেন কোথাও কোনো ফাঁকা না থাকে বা এক পাশে উঁচু আরেক পাশে নিচু না হয়ে যায়। সমান করে পুরোটা আমি বসিয়ে নিচ্ছি। এবার আগের ঝলসে নেওয়া আলুগুলোকে এই মাংসের ফাঁকে ফাঁকে বসিয়ে দিচ্ছি। সবগুলো আলু যেন গ্যাপে গ্যাপে ভালোভাবে বসে যায়। হাঁড়িতে এমনভাবে উপকরণগুলো দিতে হবে যেন প্রত্যেকটাই সমানভাবে বসে। আলু দেওয়ার পরে এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি এমনভাবে দিতে হবে যেন একপাশে বেশি না হয়ে যায়। পুরোটাতেই সমানভাবে ঘি ঢালতে হবে। এবার সিদ্ধ করা গরম চালগুলো ঢেলে দিব। এমনভাবে ঢালতে হবে যেন এগুলো সমানভাবে পাতিলে বসে যায়। এবার পাতিলটি সিল করার জন্য মাখানো আটা তৈরি করতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি আর আটা। যেহেতু আমরা এটা খাবো না, তাই এতে লবণ বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। ভালোভাবে মাখানোর পরে আমি এরকম একটা নরম স্টিকি ডো বানিয়ে নিচ্ছি যাতে এটা আটকে যায়। এবার চালের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আগের মতোই সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এবার 10-12টা কাজু বাদাম নিয়ে হাত দিয়ে হালকা ভেঙে এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এবার 4-5টা আলু বোখারা নিয়ে এই চালের মাঝে মাঝে আমি বসিয়ে দিচ্ছি। চালের ভেতরে এভাবে আমি ফাঁকা ফাঁকা করে গেঁথে দিচ্ছি। এতে ঠিক বিয়ে বাড়ির মতো ফ্লেভার পাওয়া যাবে। এবার চালের উপর আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ।
এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এবারও খেয়াল রাখতে হবে যেন পুরোটাতেই সমানভাবে ছড়িয়ে পড়ে। ঘি দেওয়ার কারণে এতে একটি শাহি ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পানিতে মেশানো জর্দার রং। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। জর্দার রং দিলে বিরিয়ানি দেখতে একেবারে ঠিক বিয়েবাড়ি বিরিয়ানির মতো হবে। আমি চামচ দিয়ে রং সমানভাবে মিশিয়ে দিচ্ছি যাতে রংটা পুরোটাতে ছড়িয়ে পড়ে, কিছু জায়গা সাদা আর কিছু জায়গা কালারফুল না থাকে। সবার শেষে ঢাকনা দেওয়ার আগে আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা। এটা কোনোভাবেই মিস করা যাবে না, এটার কারণেই মেইনলি কাচ্চি বিরিয়ানির আসল ফ্লেভারটা আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। নিয়ে নিচ্ছি আগের মাখিয়ে রাখা আটা। এটা নিয়ে লম্বা করে রোলের মতো পুরোটা আমি সিল করে দিচ্ছি। এটা সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন ঢাকনার সাথে ভালো মতো আটকে যায়। অনেকে বলে থাকেন গরম ভাপ বের হওয়ার জন্য একটা ছিদ্র রাখতে, এর কোনো দরকার নেই। বাতাস বের হওয়ার সময় নিজেই রাস্তা করে নেবে। দেখতে পাচ্ছেন পুরোটা ভালোভাবে আটকানো হয়ে গেছে। এখন মাঝখানে ফুটোটাও আমি বন্ধ করে দিচ্ছি। এবার একটি তাওয়া আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। এর উপরে বসিয়ে দিচ্ছি বিরিয়ানির হাঁড়ি। ঠিক সারফেস পাতিলের ক্ষেত্রে সরাসরি চুলায় বসানো যাবে, তাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রায় 10 মিনিট হাইয়েস্ট ফ্লেমে রান্না করার পরে আরও 40 মিনিট একদম কম আঁচে আস্তে আস্তে রান্না করতে হবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন আটা শক্ত হয়ে গেছে আর সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে আমার বিরিয়ানিটা হয়ে এসেছে। এবার আমি একটি ছুরি দিয়ে সাবধানে এগুলো খুলে নিচ্ছি। এটা অনেক গরম, তাই সাবধানে কাজটা করতে হবে। এবার ঢাকনা তোলার পালা। দেখুন কত সুন্দর রং এসেছে। আমার বিরিয়ানিটা ভালো মতো হয়ে গিয়েছে। পাতিলে চাল নেড়েচেড়ে দিতে হবে যেন রং সব জায়গায় সমানভাবে থাকে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। সার্ভ করার সময় ভিতর থেকে আলু আর মাংসের টুকরা সমানভাবে তুলে নিতে হবে। গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি তৈরি। দেখুন মাংসটা সিদ্ধ হয়েছে আর কতটা সফট হয়েছে। ঈদের দিন কাচ্চি বিরিয়ানি ছাড়া যেন বাঙালির ঈদই হয় না। অনেকে মনে করেন কাচ্চি বিরিয়ানি বানানো কঠিন। আশা করি আজকে টিপস সহ পুরোটা রেসিপি দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা হবে না। একটা ভালোভাবে সিদ্ধ হওয়া মাংসের বৈশিষ্ট্য হলো বাইরে থেকে সফট আর ভিতর থেকে জুসি হবে। কাটলে আলতোভাবে উঠে আসবে। দেখুন আমার মাংস ক্লিন কাট করা যাচ্ছে। কত সুন্দর বাইরে দিয়ে সফট আর ভিতর দিয়ে জুসি একটা টেক্সচার আসছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর রং এসেছে বিরিয়ানির। এটা ঠিক পুরান ঢাকায় বাবুর্চির রান্না বিয়েবাড়ির ট্রেডিশনাল কাচ্চির মতো হয়েছে। দেখুন আমার আলুটাও সুন্দর মতো সিদ্ধ হয়েছে আর রঙও সুন্দর লাগছে। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ঈদ স্পেশাল রেসিপির জন্য আমার পেজ ফলো করুন। আরও মজার মজার রেসিপি জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।